ঠান্ডাও কিন্তু ভালোই পড়ে গেছে এখন, হঠাৎ করে ঠান্ডাটা পড়লো। তো আমি এখন আজকে এদিক দিয়ে শর্টকাট মেরে দিলাম, লেট হয়ে গেছে। এটা এখন ছিলাম আমি পর্ণশ্রী দিয়ে এখন ডাইরেক্ট আমি একদম টুয়ার্ডস তারাতলার দিকে বেরোচ্ছি। ঠান্ডা লাগার মেন কারণটা হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। ওয়েদার ফোরকাস্ট বলছে যে এর মধ্যে নাকি বৃষ্টির চান্স আছে কয়েকদিনের মধ্যে, কেননা এই গত সপ্তাহে ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছিল, যার জন্য মানে সেরকম কিছু ফিল হচ্ছিল না। রাতের দিকে গরম লাগছে, হ্যাঁ, তাহলে ফ্যান চালাতে হচ্ছে না, কিন্তু ঠান্ডা সেরকম ছিল না। তারাতলা বেরোনোর সব থেকে শর্টকাট উপায়। এরকম কংক্রিটের ইট দিয়ে রাস্তাটা করেছে, ঠিক আছে, কিন্তু এই মাঝখানে যে মানে রাস্তা তো চলতে চলতে তো ক্ষয় হয়ই, সেটা পিচের রাস্তা হোক আর যাই রাস্তা হোক, কিন্তু এই যে কংক্রিটের ইট দিয়ে যেগুলো করেছে সেটা কিন্তু আরও বেশি আমার মনে হয় মানে তাড়াতাড়ি ক্ষয় হয়। তার কারণটা হচ্ছে ইটের যে গ্যাপিংগুলো, হ্যাঁ, সেইগুলো একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তখনই ওখানে একটা গর্তের তৈরি হয়। তো এত ইট খরচ না করে আমার মনে হয় ওই নর্মাল ভালো একটু পিচ করে দেওয়াটাই বেটার ছিল মনে হয়, নাকি? তো আমরা তারাতলা পৌঁছে গেলাম, এখান থেকে আবার আমরা লেফট নিয়ে নেবো, লেফট নিয়ে তারপর আবার রাইট টুয়ার্ডস টালিগঞ্জ। তোমরা তো মোটামুটি জেনেই গেছো আমি কোন রুট দিয়ে যাই। আচ্ছা, যে রিসেন্ট দুটো জায়গায় গেলাম, একটা হচ্ছে বড় কাছারি, বাইকের পুজো দেওয়ার ব্যাপারটা ছিল সেই ব্লগটা, আর হচ্ছে আর একটা হচ্ছে সাপুরজি। কেমন কি লাগলো একটু জানিও কমেন্টে। আসলে যদি ভেতরকার কথা বলি, সাপুরজির ব্লগটা কিন্তু আমার আগে শ্যুট করা। সাপুরজির ব্লগটা আমার আগে শ্যুট করেছিলাম, তারপরের দিন আমি শ্যুট করেছিলাম হচ্ছে বড় কাছারির ব্লগটা। কিন্তু আমি ভাবলাম যে না, একটা যখন পুজোর ব্যাপার আছে তো সেই ব্লগটাকেই আগে রাখা উচিত।
কয়েকদিন হলো বাইকটা একটা ইস্যু হচ্ছে। সেটা হচ্ছে যে বাইকের সামনের যে টিটা আছে, টি বলতে হলে হচ্ছে যেটা আর কি, এই যে জায়গাটা আছে এই জায়গায় আমার মনে হচ্ছে কোনো রকমভাবে কিছু লুজ হয়েছে, তাই জন্য হ্যান্ডেলিংটা একটু লুজ টাইপের লাগছে আমার। দেখাতে হবে এটা। এর আগে একবার আমার বল রেসার, আমার বাইকের আর কি, বল রেসার প্লাস অয়েল সিল, তারপর ফর কয়েল, এসব সবই চেঞ্জ হয়েছে। কেননা আমাদের এখানে কলকাতায় তো বর্ষাকালে বাইক নিয়ে সাঁতার কাটতে হয়, যার জন্য একটু একটু এরকম হাত পাত ভাঙে আর কি। আর ইউ কমেডি মি? তো এটা তোমরা জানো নিশ্চয়ই, কালীঘাট মহাশ্মশান। ভেতরটা এত সুন্দর, দেখতে যেন মনে হয় যেন ভেতরে কোনো মন্দিরে এসেছি। খুব সুন্দর করে সাজানো, বার্নিং ঘাট বলে মনে হবে না। রাসবিহারি ক্রস করলাম। রাসবিহারি সিগন্যালটা ফাঁকা পেয়ে গেছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। এই রাস্তায় বাইক চালানোর একটা খুব ভালো অ্যাডভান্টেজ হচ্ছে, সেখান থেকে মানে লোকজনেরা বেরিয়ে পড়ে না, যেটা অন্যান্য রাস্তাগুলোর ক্ষেত্রে আছে, যে ফট করে একটা কেউ সামনে চলে এলো। এখানে একদম ট্রাফিক রুল মেনে ভালো করে চালানো, কিন্তু সিগন্যালটা অতিরিক্ত বেশি, ঘন ঘন সিগন্যাল। সব থেকে ডিফিকাল্ট পার্ট ট্রাম লাইন নিয়ে, মানে আমি অনেকবার বলেছি, আবার সত্যি কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে ট্রাম লাইন। কেননা একবার প্রায় পড়ে যেতে যেতে বেঁচেছি আমি।
সামনের যে হর্নেটটা যাচ্ছে আর ট্রিপলিং করছে, কিন্তু তা সত্ত্বেও চালাচ্ছে ভালোই। এত ট্রাফিক, এত সিগন্যাল, তা সত্ত্বেও দেখো 9টা বাজে। মানে এখানে বাইকের যে ক্লকটা দেওয়া আছে সেটা একটু ফাস্ট আছে আমার রিয়েল টাইম ক্লকের সাথে। মানে 9টা এখনো বাজেনি, তার মধ্যেই রুবি পৌঁছে গেলাম। টাইমিং তো প্রায় একই ছিল বেরোনোর। এই হচ্ছে ভালো রাস্তা দিয়ে যাওয়ার ফল। ওকে, তাহলে বাই আজকের মতো। আর কন্টিনিউ এখন এরকম ব্লগ আসবে আশা করছি। আর কি বলবো, দেখা হচ্ছে পরে। বাই।